তাহলে আমার সন্তানকে কোলে নিয়ে হয়তো মেলায় যেতেন, তায়েফে যেতেন, মদিনায় নানা বাড়িতে নিয়ে যেতেন। কিন্তু আমার সন্তান একা, কেউ ওকে কোথাও নিয়ে যায় না, সব সময় আমার কোলে পড়ে থাকে। তখন আবার সেই চিরচেনা রহমতের আওয়াজ ভেসে এলো, হে আমিনা, তুমি কি জানো তোমার সন্তানের সফর কি হবে? যদি তার পিতা বেঁচে থাকতেন তবে বড়জোর তায়েফ, মক্কা বা মদিনা পর্যন্ত নিয়ে যেতেন। কিন্তু আমি আল্লাহ, যাকে বানিয়েছি সমস্ত সৃষ্টির জন্য রহমত, আমি তাকে এক রাতেই মক্কা থেকে বাইতুল মোকাদ্দাসে নিয়ে সেখান থেকে সপ্ত আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাব। আমি তাকে জান্নাত ও জাহান্নাম দেখিয়ে আরশে আজিমে আমার পাশে বসিয়ে নিজ হাতে সালাম জানাবো, তোমাকে কথা দিলাম। এই সফর শুধু পৃথিবীর নয়, এই সফর আসমান সমূহের, এই সফর হাবিবের মর্যাদার, এই সফর কেবল মুহাম্মদের জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমি তো তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি। সূরা আম্বিয়া